আজকে কোথায় এসেছি দেখো, পেঁপে গাছের মধ্যে। আমাকে ছোট গাছে দেখো পেঁপে ধরেছে, দেখতেই পাচ্ছ? দেখো কষ পড়বে। চলো আজকে পেঁপে দিয়ে একটা রেসিপি করব। আমাদের নিজেদেরই গাছ, এটা আমাদের বাড়ির উইয়ে, পুরো টাটকা, দেখতেই পাচ্ছ। এই দেখো পেঁপেটা কাটছি, এক হাতে ফোন, এক হাতে পুরো কষ পড়ছে। আজকে পেঁপে দিয়ে একটা রেসিপি করব। এবার আমি কাটি, দেখতে পাচ্ছ একটা বীজ নেই, দেখো একটাও বীজ নেই, এত ভালো পেঁপেটা। দেখো সেই পেঁপেটাকে টুকরো টুকরো করে আমি কেটে জলের ভিতরে ভিজিয়ে রেখেছি। এবার চলো রান্নাঘরে। আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এর ভিতরে জিরে আর শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি, আর গরম মশলা, এলাচ, দেখতেই পাচ্ছ আমি এটা ছেড়ে দিয়েছি। পেঁপেতে বেশি লঙ্কা দিলে ভাল লাগে না, এই জন্য আমি দুটো চারটে লঙ্কা দিয়েছি, আর দেবো না। তোমরা যদি পারো তেজপাতা দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো ব্যাপারই না। আমি এবার পেঁপেটা ছেড়ে দিচ্ছি। দেখি, ও তোমাদের কাছে বলা হয়নি, একটা আলু দিয়েছি। এটা আমি আগে কষিয়ে নেব। এবার চলো শিলনোড়ার কাছে, এটা হালকা ভাজা হতে লাগবে। এর ভিতরে মগজ নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর পোস্ত নিয়েছি। এবার আমি এটাকে বাটবো। আর নিয়েছি কাজু বাদাম, দেখতে পাচ্ছ। আমার শিলনোড়া দেখে ভয় পেও না, প্রচণ্ড মোটা। খুব সুন্দর একটা রেসিপি, তোমাদের বাচ্চারা খায় না, কিন্তু এই রেসিপিটা করলে সবাই খাবে। আমার সে পোস্ত বাটা হয়ে গেছে। এবার দেখি কি অবস্থানে আছে। আমি পেঁপেটা খুব কচি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এর ভিতরে, তোমরা যদি হলুদ দিতে চাও, আমি কেন পোস্ত দিচ্ছি তো, একটু সাদা সাদা দেখাবে তাই জন্য, এছাড়া কিছুই না বন্ধুরা। যা, আর বাড়ির জিনিস খেতেও ভালো, একদম টাটকা। আর আমাদের কোনো সার পদার্থ কিছুই দিই না, এমনিতে লাগানো হয়। আমাদের অনেকটাই বাড়িতে জায়গা আছে, তাই। এটা হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে দিও। এর ভিতরেই সেই ভাজা আমার তেল ছিল, আমি কটা বাদাম ছেড়ে দিলাম, আরও টেস্ট বেশি হবে তাই জন্য। বাদাম তো খুবই ভাল লাগে সবারই, নিরামিষ এরকম করে খাবে, প্রচণ্ড ভাল লাগবে খেতে। এর ভিতরে আমার বাদামটা কিন্তু সত্যি এই যে টক 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 করে ফুটছে, বাদাম ভাজা হয়ে গেছে। পরে আমি এই পোস্ত আমি ছেড়ে দিলাম। পোস্ত একটু গন্ধ আছে, কাঁচা দেওয়া যাবে না, এই জন্য আমি এটাকে একটু কষাবো। যারা নিরামিষ খেতে ভালোবাসো, এরকম বাড়িতে একটু ট্রাই করবে, খুবই ভাল লাগবে। আমি একটু এটা হয়ে যাওয়ার পর একটুখানি সস ছেড়ে দিলাম, সস, সামান্য একটু চিনি। এবার দেখো আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি আবার ছেড়ে দিয়ে 5 মিনিট একটু কষাবো। এই তো মানে মাখা মাখা করবো, এটা 5 মিনিট একটু কষাবো। আমার ভালো করে কষিয়ে সামান্য একটু জল আমি ছেড়ে দিলাম, সেই পোস্ত বাটার জল। পরিমাণ মতো তোমরা যেমন খুশি সেরকম জল দিতে পারো, তোমরা চাইলে হলুদ দিতে পারো। আমি এবার একটু ঢাকা দেবো। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, একটু ঝোল রাখলাম। নিরামিষ তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা? আমার হয়ে গেছে। একটু সামান্য ঘি, কেন আগে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। টাটা, লাইক, শেয়ার, কমেন্ট করো। একটা কমেন্টে অনেক দূর আমরা পৌঁছে যাই। সবসময় বলি আমার তরকারিটা নিরামিষ কেমন লাগলো। বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর কি বলবো, প্রতিদিন যা বলি, কালকে আবার কোনো একটা না রেসিপি নিয়ে আসবো। টাটা।